নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে রাজ্য সরকারের যে নতুন প্রকল্প বাংলার যুবসাথী প্রকল্প, যেখানে আবেদন করলে বাংলার যুবক যুবতীরা পেয়ে যাবেন মাসে 1500 টাকা। ইতিমধ্যে সেই আবেদনের কিন্তু নতুন যে নিয়োগ প্রক্রিয়া, সেটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে 15 তারিখ, 15ই ফেব্রুয়ারি। আজকে থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনার এলাকাতে কোথায় কোথায় ক্যাম্প বসবে, সেই ক্যাম্পের লিস্ট দেখে নেব। কোথায় কোথায় আপনারা ফর্ম জমা দেবেন, কিভাবে ফর্ম জমা দেবেন, পুরো একটা কিন্তু যে লিস্ট, সেই লিস্ট কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তো এখানে আমি এখানে ক্লিক করে দিচ্ছি নিউজ অ্যান্ড ইভেন্টস। এখানে ক্লিক করলে এই মুহূর্তে 2026 সালের নিউজ দেখে নেব। এখানে দেখুন 4টা নোটিফিকেশন কিন্তু ভালো করে পরিষ্কার করে লেখা আছে, বাংলা যুবসাথী নোটিফিকেশন, যেখানে অফিসিয়ালি ভাবে কি কি লাগবে, একদম কোনো রকম ফেক নয়, ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ দেখতে পাবেন। এবারে যে ডিটেলস বাংলার যুবসাথী, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, কোন ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, জমা দিতে হবে। ডিটেলস বাংলার যুবসাথী এখানে ডাউনলোড করে নিচ্ছি। তো পিডিএফটা আমি ওপেন করে নিলাম, যেখানে বলছে বাংলার যুবসাথী স্কিম, ঠিক আছে, যেখানে আনএমপ্লয়েড ইউথদেরকে দেওয়া হবে, যুবক যুবতীদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এটা ইনভাইট করেছে কি ইনিশিয়েটিভ, এইটা কিন্তু সেই চালু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখানে কিন্তু বলে দিচ্ছে কি কি আপনাকে সাপোর্ট বা আনএমপ্লয়েড ইউথ হতে হবে। যেখানে আপনাকে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং অবশ্যই আপনাকে পার্মানেন্ট পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, অবশ্যই আপনাকে আনএমপ্লয়েড অর্থাৎ চাকরি করলে কিন্তু হবে না, ঠিক আছে, আপনাকে অবশ্যই বেকার হতে হবে, যার বাংলা ভাষা হচ্ছে আনএমপ্লয়েড। নট কভার্ড আন্ডার অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম, মানে আপনি কিন্তু কোনো রকম স্কিম যদি পান, কোনো রকম যদি প্রকল্প পেয়ে থাকেন, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, আরও যে সমস্ত প্রকল্প হচ্ছে শ্রমশ্রী, তাহলে কিন্তু আপনি পাবেন না। এখানে বলেছে যে রাজ্য সরকারের কোনো রকম যদি স্কিম পেয়ে থাকেন তাহলে কিন্তু পাবেন না। যদি আপনি সেই স্কলারশিপ বা এডুকেশন পান তাহলে কিন্তু সেগুলো কোনো অসুবিধা নেই। এবারে মাসে 1500 টাকা, সেটাও পরিষ্কার করে বলেছে। ডিউরেশন, এটা 5 বছর থেকে দেওয়া হবে, তারপর কিন্তু আবার সেটা রিনিউ করা হবে, ঠিক আছে। তো এই যে বলেছে এখানে যে 1 এপ্রিল থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু হবে। এবং ক্যাম্প, অ্যাসেম্বলি ওয়াইজ ক্যাম্প কিন্তু তারিখ হচ্ছে কি 15 তারিখ থেকে 26 তারিখ, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে 26 তারিখ, শুধুমাত্র 22/2/2026, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের 22 তারিখ বাদে বাকি দিনগুলি প্রত্যেক দিন হবে। সকাল 10টা থেকে 5টা, বিকেল 5টা পর্যন্ত এই ক্যাম্পগুলি বসবে, ঠিক আছে। এবারে দেখে নেব অ্যাপ্লিকেশন ফর্মটা, কোন ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে, সেই ফর্মটা একদম দেখে নেব। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে। লেখা আছে বাংলার যুবসাথী প্রকল্প। এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, বেনিফিশিয়ারি নেম অর্থাৎ উপভোক্তার নাম, যার নামে অ্যাপ্লাই করছেন তার নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, জেন্ডার অর্থাৎ পুরুষ মহিলা বা অন্যান্য সেটা সিলেক্ট করতে হবে, জন্ম তারিখ দিতে হবে, বাবার নাম দিতে হবে, মায়ের নাম দিতে হবে, স্বামীর নাম দিতে হবে, এখানে সমস্ত রকম সার্টিফিকেট নাম্বার দিতে হবে। এখানে আপনারা যখন ফিল আপ করতে যাবেন সেখানে কিন্তু জিজ্ঞেস করলে সেই অফিসাররা সব আপনাদেরকে বলে দেবেন, ঠিক আছে। এবার ম্যারিটাল স্ট্যাটাস, যদি অবিবাহিত হন সেটাও দিতে হবে, বাড়ির নাম্বার দিতে হবে, ভিলেজ, গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, সমস্ত রকম এখানে দিতে হবে, পিন নাম্বার, স্টেট সমস্ত দিতে হবে, ব্যাস। তারপরে আরও যদি নিচে চলে আসি আপনার সেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ঠিক আছে। আবার এখানে আপনার সেই শিক্ষাগত যোগ্যতা ডিটেলস, এখানে ব্যাংকের নাম, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট, আইএফসি কোড সমস্ত দিতে হবে। এবার হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, এখানে সেই মাধ্যমিক পরীক্ষার আপনার এখানে ডিটেলস দিতে হবে, ব্যাস। এটা কিন্তু আপনার ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। কোনো রকম সমস্যার কথা এখানে আপনাকে স্বাক্ষর করতে হবে, তারিখ দিতে হবে। আর এই যে এটা কিন্তু সেই ওখান থেকেই সিগনেচার অ্যান্ড রিসি অফ দ্য অফিসিয়াল, মানে এটা অফিসিয়ালে সেই অফিসাররা এখানে কিন্তু ফিল আপ করবেন, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আপনাদের জন্য যে আপডেট, এই আপডেটটা কিন্তু ছিল। আর এখনো পর্যন্ত লিস্ট কিন্তু আসেনি, লিস্ট খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। যে আপনার
আপনার এলাকায় লিস্ট কোথায় বসবে, আপনি কোথায় যাবেন, এইটুকু জেনে রাখুন যে আপনার সাধারণত বিডিও অফিসেই এই ক্যাম্পগুলি হতে পারে। ঠিক আছে, তো অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, মানে আরও নতুন আপডেট পাওয়ার জন্য, যে ক্যাম্প কোথায় বসবে সমস্ত ডিটেলস এবং নতুন সমস্ত প্রকল্পের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে, এবং আপনাদের আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।